মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজ হলো রাখি পূর্ণিমা। তো আজকের দিনটা খুবই স্পেশাল সকল ভাই বোনদের কাছে। আর আমার তরফ থেকে সকল ভাই বোনদের জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো সকালে গেছিলাম বাজারে রাখি আনতে, আর বাজারে গিয়ে কোনো রকম ভিডিও করিনি। ঘরে এসে কাজবাজ সেরে রান্না বান্না করতে বসিয়ে দিয়েছি। আজ যেহেতু নিরামিষ দিন, এমনিতেই সোমবার, তারপরে আবার রাখি পূর্ণিমাতে কোনো রকম মাছ মাংস আমরা খাই না। তো রান্না করে নিয়েছি পনির। আর রান্না করতে করতে এদিকে আমার একটা পার্সেল আসলো মিশো থেকে। এসেছে জুয়েলারি বক্সের সেট, অনেকগুলো বক্স একসঙ্গে, মানে 5টা হয়তো। তো দেখে তো ভীষণ এক্সাইটেড, আমি ভীষণ ভালো লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে এই পুচকু বক্সটা। তো এটার বক্স ঠিক নয়, এটা অ্যাকচুয়ালি ব্যাগের মতোই। তো পরপর আমি ব্যাগগুলোকে সাজিয়ে নিচ্ছি। ব্যাগগুলো বেশ ভালোই, দাম অনুযায়ী অনেকটাই ভালো। যাই হোক, আজ যেহেতু রাখি পূর্ণিমা, তো আজকে আমার দাদা আসবে। দাদার জন্য কিছু স্পেশাল রান্না বান্না তো করতেই হয়। আসলে নিরামিষ দিন, ওকে স্পেশাল আর কি করে খাওয়াবো। তো তার মধ্যে যতটুকু পারছি ততটাই চেষ্টা করছি। তো দুপুরের রান্না বান্না কমপ্লিট করে আমি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর দাদা আস্তে আস্তে হয়ে গেছিলো সন্ধে। আর এবারে রাখি পূর্ণিমাটা যেহেতু সবাই দুপুর 1:30টার পর থেকে সবাই রাখি পরাতে পারছে, রাখি পূর্ণিমায় একটা খারাপ যোগ ছিল, সেটা দুপুর 1টা পর্যন্ত ছিল। তো সেই কারণেই ও সন্ধ্যাবেলায় আসলো, আর সন্ধ্যাবেলা ওকে আমি রাখি পরাবো। তো তার আগে ও বানিয়ে নিচ্ছি একটু পায়েস। ও পায়েস খেতে খুব ভালোবাসে, আমার দাদাও খুব ভালোবাসে, আর এদিকে আমার হাজব্যান্ড মশাইও খুব ভালোবাসে। তো পায়েসটাকে আমি রান্না করে নিচ্ছি একটু অন্যভাবে। ঘিয়ে প্রথমে চালটা ভেজে নিয়েছি, তারপরে আমি দুধটা দিয়ে জাল দিয়ে বানিয়ে নেব পায়েস। আর আমার হাজব্যান্ড মশাই বলেছেন একটু ঝোল ঝোল রাখতে পায়েসটা, বলে একদম টাইট হয়ে গেলে ভালো লাগে না। তো ফাইনালি আমার পায়েস রান্না করা হয়ে গেছে। একটা পাত্রে নামিয়েও নিয়েছি পায়েস। এবার এটা থেকে ওদের দুজনের জন্য একটা বাটিতে তুলে রাখবো, তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে। তো আমি যেহেতু এখন রাত্রেবেলায় পায়েস খাবো না, ওদেরকেই দেবো এখন খেতে। তো সেজন্য তুলে রেখে দিচ্ছি। আর এদিকে একটু সুন্দর করে আমন্ড কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি পায়েসটার ওপরে। তো চলো, পায়েসগুলোকে এখন ঢাকা দিয়ে রেখে দিই, একটু ঠান্ডা হোক। তো খাওয়া দাওয়া শেষে রাত্রেবেলায় খেয়ে নেবে। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আসলে আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তার জন্য আমি বলতে পারছি। তো চলো, এটাকে এখন ঢেকে রেখে দিই। দাদা আসার আগেই পায়েসটাকে রান্না করে রেখে দিয়েছি। আর এখন একটু চা বানিয়ে নিয়েছি। আর আমি হাতে মেহেন্দি পরেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো তারপরে দাদা চলে এসেছে, আর ও নিয়ে এসেছে ভেজ মোমো। তো সেগুলোই এখন খাওয়া দাওয়া হবে। তারপর রাত্রেবেলায় রান্নার দায়িত্বটা বরমশাইকে চাপিয়ে দিয়ে আমি এদিকে দাদাকে আসলাম রাখি পরাতে। এখন প্রায় বেজে গেছে 8:30, আর 9টার মধ্যেই রাখিটা পরাতে হবে, মানে 9টার মধ্যেই ভালো যোগ আছে। তো সেজন্য শুভ কাজটা তাড়াতাড়ি সেরে নেওয়া যাক। তো এখানে আমি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, প্লেটে মিষ্টি নিয়েছি, একটু পায়েসটাও নিয়েছি, আর এদিকে রাখিটাও রেডি করে নিয়েছি। তো চলো, দাদাকে এখন রাখি পরিয়ে দিই। বিয়ের 2 বছর পর পর আমি রাখি পরাতে পারিনি, কারণ দাদাও দূরে থাকতো তখন, আর আমরাও দূরে থাকতাম, বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। প্রথম বছর তো দাদু মারা গেছিলো, সেই সময়টা আর করা হয়নি। আর সেকেন্ড বার তো তাও করা হয়নি কোনো কারণবশত। এবার যেহেতু দাদা কিষানগঞ্জে আছে, তো ওখান থেকে আমার ঘরে আসতে বেশি সময় লাগে না। তো সেই কারণে এবার সুযোগটা করে দিয়েছে ভগবান। চলো, দাদাকে রাখি পরানো হয়ে গেছে, জল মিষ্টিও খাইয়ে দিয়েছি। আর এখন দাদার আশীর্বাদ নেওয়া যাক, দাদাকে প্রণাম করে নিচ্ছি। আর দাদাকে এখন একটা চকলেট দিয়ে দিয়েছি। দাদার রাখির গিফটটা এখনও অন দ্য ওয়ে, মানে অনলাইনে অর্ডার করেছি, এখনও তার কাছে পৌঁছায়নি। তো এদিকে বরমশাই রান্না করছে ফ্রাইড রাইস। তো সেজন্য ওর কাছে চলে আসলাম ভিডিও করতে। তো চলো, বলতে বলতে রান্নাও হয়ে গেছে। তো এই রান্নাটার জন্যই ওকে দায়িত্ব দিয়েছিলাম, যেহেতু আমি ওদিকে ব্যস্ত ছিলাম। তো রান্নাবান্না শেষ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। পনির আর রাইস, সঙ্গে একটু স্যালাডও দিয়ে দিয়েছি।
আজকের রাখির দিনটা সব মিলিয়ে ভালোই কাটলো। দাদা শুধু এই রাতটুকুর জন্যই আসলো, শুধু রাখি পূর্ণিমাতে রাখি পড়বে বোনের কাছ থেকে, কষ্ট করে এসেছে। তবুও বলেছিলাম আজকের দিনটা থেকে যেতে বা কালকের দিনটাও থেকে যেতে। তো আজ রাতটুকু থেকেই ও সকালে আবার চলে যাবে, সেই ভোর ভোর যাবে। তো কি আর করা যাবে, ওদিকে ওর ডিউটিও রয়েছে, ছুটি তো বেশি করা যায় না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে।